fight me, I now accept their challenge. Anybody wants to fight me, I now accept their challenge. हिंदुस्तान में कोई माई का लाल है तो मैदान में आ जाए, वरना रुस्तम हिंद का टाइटल वो ले देंगे। कोई माई का लाल है तो आओ। Anybody that wants to fight me, I now accept their challenge. I accept. Come on, Babu, come on. Yes, I accept your challenge. Come on, come on. आता है। सही आयो, मार दे आधे चुक गए। अरे এখন তো আমি ব্রজরাজ গারফলমা এখানে বসে কি আঙুল চুষবো? খামোকা ভলান্টার দিতে যাবেন কেন?
চারটেছেন না হলে একেবারে কি কঙের বাবা। আরে আরে আমিও ভারত মাতা সন্তান। জয় আমার কাজ। Come on, I'll crush. Come on, Babu. सारी दादा Come on, I'll ड्रेस crush you. ड्रेस Come on. ये सभी लोग करते हैं। Come on. हाँ ड्रेस Come on, I'll crush you. I'll crush you. আমরা বাইরে আছি। এটির মতো আমার অবস্থা হয় নাকি? Come on, Babu. Come on. Come on, Babu. Come on. Come on, Babu. Come on. Come on. Come on, Babu. Come on. Come on. Come on. Come on, Babu. সোনা দিয়ে বাঁধাবো ঠ্যাং, মারবো ঠ্যাঙের বাড়ি, পাঠাবো জমির বাড়ি। তুলে কাটা বাঙালি তুলে কাটা সোনা দিয়ে বাঁধাবো ঠ্যাং, মারবো ঠ্যাঙের বাড়ি, সোনা দিয়ে বাঁধাবো ঠ্যাং, মারবো ঠ্যাঙের বাড়ি। বাঙালি বাঙালি বসো, বাঙালি যাবো, বাঙালি বসো, বাঙালি দাঁড়াও। বাবা রে বাবা, এই যাবে দক্ষ যোগ্য সব বসে বাঙালির বাঙালির এদিকে ন্যাশনাল স্পিরিট তা নয় মানলাম, কিন্তু আপনি বুড়া পালোয়ানকে হারিয়ে দিলেন, একেবারে বিশুদ্ধ বাঙালি মত। যাই বলিস, এই ল্যাং মারায় বাঙালির কাছে ওয়ার্ল্ডের কেউ দাঁড়াতে পারবে না। এই ল্যাং মারার ঐতিহ্যটা যতদিন বাঙালি বজায় রাখতে পারবে, একটা সিগারেট দেন। আপনার খুব সাহস আছে বলতে হবে। ওই পালোয়ান বেটা বাঙালি জাত তুলে কথাটা বললো কি না?
আর তোরা জানিস তো যে আমার ন্যাশনাল স্পিরিট কি সাংঘাতিক জলে। কোন দোকানে পাওয়া যায় বাবু? কলকাতা বলি ব্যাপারটা কি, আমি কি পাগল হয়ে যাবো? আর বেলা গড়িয়ে গেল, চেয়ার দেখেনি? হ্যাঁ আপনি হ্যাঁ আমি আমি বলছি তো আগে বলে আসতে হবে তোমাকে, খালি আড্ডা আর গপ্প। আগে না কি না? মানে গল্প না মানে হ্যাঁ বুঝলেন না বড় না ওই গুণ প্লাস গল্প হ্যাঁ ইকুয়াল টু গুণ। না না বাবু, এই হলো ব্রজবুলি। এবার আসেন না গো, তার মধ্যে ব্রজবুলি শুনতে অফিসে আছে কেন? তো ভাবি তো পাগল কোথাকার, আমাকে পাগলা করে ছেড়ে দেবে। তা ধরুন কি এই সরকারি বাস আর মিনি বাসের চাকায় দুজন, আর চিকিৎসা বিপ্লবে একজন, আর জনতার প্রহারে দুইজন চোর, আর এই গিয়ে চোলাই মদের বিশেষ 7 জন, এই সব তো 12 জন মারা গেছে আজকে। তবু ভালো অনাহার আর বেকারির যন্ত্রণা প্রাণানি হয়। বেকার আছে নাকি মোয়ার দেশে? কুটির শিল্প, চোলাই মদ 1.5 টাকা লিটার। সোনার বাংলা কি হয়ে গেল? এই বাঙালি জাতটাকে একদম কোণঠাসা করে ছাড়। বটেই তো। বুঝলে কিনা আমি বুঝলি কিনা এইসব দেখে শুনে ওই বিহারে জমেছিল। আমার জন্য বিচারটা দেখবেন না 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 না, আমার কিন্তু ময় ওই বাংলা ইয়াং জেনারেশনের উপর এখনো ভরসা আছে। হ্যাঁ, এরা কিন্তু পিছিয়ে উঠতে শেখেনি এখনো। না 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 না, যদি বিশ্বাস না হয় তাহলে বাদুর ঝোলা বাসগুলোর দিকে তাকিয়ে দেখুন না। হ্যাঁ হ্যাঁ, দেখবেন ওদের ওই সামনের দরজার দিকে যাতে দিকে কেউ হটবে না। আর তাছাড়া হিন্দি সিনেমার লাইনে 2-4টে মাথা ফাটাফাটি তো হবেই। হ্যাঁ হ্যাঁ, বাবা মা ডাকছি, হ্যাঁ বাজারে যাবি না? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি কি আনতে হবে তোর মাকে বলে একটা লিস্ট তুমি করতে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ টিকিট জোগাড় করে দিন না। টিকিট না না না, ওইসব সিনেমা দেখা বহুদিন ছেড়ে দিয়েছি। রাম প্যাঁটানি খাবে। অস্ট্রেলিয়া খেলা শিখলো কবে? বলুন কি বলুদা, অস্ট্রেলিয়ায় তো ক্রিকেটের রাজা ব্যাটম্যান মিলার হার্ভে লিনওয়াল। ও তোদের কাছে ওরা রাজা, ওদের কাছে কি রাজা জানিস? কে আবার আপনাদের এই ব্রজরাজ কাজ করবা বলেন কি? হ্যাঁ, এই ব্রজরা ব্যাট ধরেছে, রেডিওতে অ্যানাউন্স হলে পরেই একেবারে অফিস কাছারি স্কুল কলেজ সব ফাঁকা। 2 টাকার টিকিট 200 টাকায় ব্ল্যাক। হ্যাঁ মুজিবের ঠাকুরদার বাপের নাম মনে আছে? ছাগল কোথায়? এই জন্য বাঙালির অত পথ। বাঙালি নিজের ইতিহাস নিজেই জানে না। বাবা মা ডাকছি না। যাচ্ছি দাদা। শোন, শুধু 3 ওভারে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে এমন 2টো প্রবলেমের সৃষ্টি করেছিলাম যার সমাধান আজও পর্যন্ত হয়নি। চান্স পাস তাহলে এমসিসির ওই মিউজিয়ামে গিয়ে কাগজপত্র খুলে দেখি। ব্রজদার পাগল জিনিসটা কি মশাই? বলুন না ব্রজদা, বলুন না ব্রজদা কি পাগল? বলুন না ব্রজদা, পাগলটা কি? বলুন না ব্রজদা, বলুন। সেবারে হ্যাঁ বিলেত থেকে এমসিসি খেলতে এসেছে। আমি তো আর 2 হাতে বল করতাম। আচ্ছা, ডান হাতে ফাস্ট বল, বাঁ হাতে স্পিন বল। এসে যাই এমসিসি ব্যাট করতে নেমেছে, আমি প্রথমেই ছাড়লাম একটা লেগ ব্রেক। মানে একেবারে ওই রিয়েল লেগ ব্রেক তো। তারপরে গিয়ে ওই হার্ট ব্রেক, হেড ব্রেক আর হ্যান্ড ব্রেক ছেড়ে এমসিসিকে ঠিক লাঞ্চের 8 ঘন্টা আগে সর্বসাকুল্যে 30 রানে আউট করে দিত। ভাই সত্যি। তারপরে তো লাঞ্চ ফাঞ্চ যা হবার হয়ে গেল, আমরা খেলতে নামলাম। কিন্তু দেখা গেল
যে 15 মিনিটের মধ্যে 7 রানে ঝপঝপ করে 5টা উইকেট পড়ে গেল। তো তখন ওই 7 ম্যান খেলতে নামলাম আমি। অপেক্ষা করা হলো, কিন্তু বল আর পড়ে না। মিটিং বসলো, ওরা বললো যেটাকে কি বলা হবে, অর্ডিনারি বাউন্ডারি না ওভার বাউন্ডারি না সুপার বাউন্ডারি। শেষ পর্যন্ত এটাকে ব্রজদাস পাটল বলে খেলাফেরা আরম্ভ হল। নেক্সট বলে আবার একটু এরকম পারল, এবার আরো মুক্ত। দুভাগ হয়ে গেল। কি হয়ে গেল? দুভাগ হয়ে গেল, অর্ধেকটা ক্যাচ অর্ধেকটা ওভার বাউন্ডারি। কি করবে? কি করবে? আবার কনফারেন্স বসলো যে আমি আউট না 6 মেরেছি। এটা আমার সেকেন্ড পাজল। আরে এমসিসির ম্যানেজার তো বলেই গেল যে ইন্ডিয়া একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলকে হারাবে, আর তারই পথপ্রদর্শক হচ্ছে কে? আমি। তোমার ব্রজদা বুঝলি বলতো আমাকে আর ক্রিকেট খেলা শেখাচ্ছি। কড়া বাজে মা 9:15 জানেন না বড়বাবু এখানে কি? আরে ধরে গেল আমার জীবনে, আমার জীবনে কুটতে কুটতে বাসন
মাটি মাটি কখন ভালোবাসবো টাকা ছাড়া ভালোবাসা বলো হরি হরি বল টাকা দেখতে গুণ থাকলে গুণ না থাকলেও গন্ডগোল উচ্ছে আলু বেগুন পটল ঝিঙে লঙ্কা মাছ কটা বাজে খেয়াল আছে বড় বাবু জিনিসটিকে চেনো? আমার তো ছেলে কাজ নেই বাজার না হলে খাওয়া না, এই শোনো না কাজু ব্যাপার হচ্ছে কি যে ওরা ওই ক্রিকেটের গল্প বলছিল তা আমি শুনছি হয়ে গেল। বুঝেছি আমি জানি তো রেনুকে বাজারে পাঠাতে পারি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি রেখে কথাবার্তা বলো। বিয়ে বয়সী মেয়েকে হাটে বাজারে পাঠাও, তারপর একটা যাত্রার সঙ্গে প্রেম হোক, তারপর দুটো সই, ব্যাস তখন কে মা কে বাবা বুঝবে মজা। কি আজে বাজে কথা বলছি রেনু আমাদের সেরকম মেয়ে নয় হতে কতক্ষণ চারদিকে তো এইসব চলছে আজকালকে দিনে এইসব ফ্যাশন ফ্যাশন বলে দিও, বেশি ওস্তাদি করলে ঠ্যাংটি ভেঙে দেবো। আর নিজের বেলায় নিজে যে বুড়ো বয়সে দ্বিতীয়বার বিয়ে করলে কি করবো বলো, তোমাকে রাস্তার দিকে মাথা গেলাম করে ঘুরে গেল। আরো ঘুরবে হ্যাঁ তুমি যা কাণ্ড কারখানা আরম্ভ করেছো আমি সেই বাপের বাড়ি চলে যাবো। কাকু শোনো না, এই বেলাটা কোনো রকম ম্যানেজ করে নাও, আমি ও বেলা একবারে জম্পেশ করে বাসা করে নিয়ে আসবো। আছো মাইক কালকে দুটোর সময় কোথায় গেলে মেট্রোতে ছবি দেখলে কেন যে মজায় পয়সা খাচ্ছি করে সব বাজে ছবি দেখে না বুঝতে পারি। তাকে এক কাজ করুন সিনে সোসাইটির মেম্বার হন, বুঝলেন? একটা ভালো গুড রিয়েল ছবি দেখতে পারেন। হ্যাঁ সিনে সোসাইটি আনসেন্সার ছবি দেখানো হয়তো না? আনসেন্সার কত ফেস্টিভ্যাল কত আনসেন্সার ছবি। আচ্ছা বেডরুম সিনেমা এমন একটা ইন্টিমেট মেম্বার করে দেওয়া হয়। সরি আপনাকে মেম্বারশিপ দেওয়া যাবে মানে আপনার রুচিবোধকে আরো উন্নত করতে হবে। আমার রুচিবোধ নেই না, আরো উন্নত করতে হবে, শুধু সেক্সি না, ফিল্মের ফর্ম মুভমেন্ট ইমেজকে বুঝতে হবে। তুমি ইমেজ একটা আবার কি ইমেজ বুঝলেন না? ইমেজ মানে হচ্ছে মানে ইমেজ মানে ওই ইমেজ দেখুন মাথায় ওইসব ব্যাখ্যা করে বোঝানো যায়, বুঝতে পেরেছি? ইমেজ হচ্ছে আপনার মানে ওই উপলব্ধি করা আর কি, উপলব্ধি করলো। হ্যাঁ এই তোমার মাথা মাথা হচ্ছে কি একটা প্রকাণ্ড অশ্বডিম্ব, মানে হ্যাঁ বুঝতে পেরেছো? কাজ করো না খালি অফিসকে মাইনে যায় না, যাও নিজের সাথে গিয়ে বলো নিচে একটা সিগারেট দিকে সিনেমা নিয়ে পড়লি কেন? না কালকে বিজুরা মেট্রোতে একটা সিনেমা দেখতে গেছি, তাই নিয়ে কথা বলা বলি কথা কাটা ডিরেক্টর থেকে সিসি মানে সিসিকে চেনে না? না বাইস্কোপ দেখো সিসিকে চেনে না? বলুন নাকি তোরা আবার সিনেমা নিয়ে তক্কর করছিলি, ফিল্ম নিয়ে তক্কর করছিলি, যাতে সব ইডিয়েট সত্যি বলছি দাদা জানি না, আপনি বলুন কি সিসি মানে হলো চার্লি চ্যাপলিন। আমার বন্ধু চার্লি চ্যাপলিন আপনার বন্ধু? আমার বন্ধু চার্লি চ্যাপলিন মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড। দেখো এই নিয়ে যেন 5 কান করো না, তাহলে রাজ্যের প্রডিউসারের দল আর কাগজওয়ালা আমার পেছনে ধাওয়া করবে। বুঝে চ্যাপলিন এখন আমার চিঠি লেখে, নিজের পাবলিসিটি তো আর নিজে করি না। তবে একটা কথা বলে রাখি শোন, এই ব্রজরাজ কারফর্মা একটা ছবি করেছিল, আর যেসব বাঘা সাহেবদের এই ছবি দেখা সৌভাগ্য হয়েছিল তারা এক বাক্যে স্বীকার করেছিল যে হ্যাঁ এইটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র আর ফিল্ম টেকনিকের একেবারে লাস্ট ওয়ার্ড। বলেন কি ছবিটা প্রডিউসার কে ছিল? রোজেদা? আমি ডিরেক্টর, আমি হিরো? মিউজিক সব আমি, মিউজিক ক্যামেরা সাউন্ড এডিটিং ডান্স সব আমি। চার্লি চ্যাপলিন একজনের পক্ষে এত কিছু করে সম্ভব? ওরে রাস্কেল, তোদের বোঝার পক্ষে সবই সম্ভব, বুঝলি?
কিন্তু দুঃখের বিষয় ছবিটা রিলিজ হয়নি। কেন? কনস্পিরেসি, হ্যাঁ। আমি বাঙালি তো, বাঙালির শ্রেষ্ঠত্ব স্বীকার করলে সাহেবদের কান কাটা যাবে। ছবিটা কি নাম ছিল ব্রজদা? হিপি, হিপি লাভ। হিপি? হিপি তো লম্বা লম্বা। হ্যাঁ, আপনি তো ছবি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন তো হিপিতে জন্মই হয়নি। সুনীল, যা জানিস না তা নিয়ে ফালতু কথা বলেছে তো। হ্যাঁ, এই যে হিপি কথাটার উৎপত্তি থেকে উৎপত্তি তো হলো জানি না দাদা। ই শব্দের মানে, ই শব্দের মানে হচ্ছে হিমালয়, আর পি শব্দের মানে পি। হিমালয়ের পীর কে? জানি না। মহাদেব বলছো কি? এই দেখবি এই যত সমস্ত হিপিদের ওই হিমালয়ের দিকে যাওয়ার ঝোঁক বেশি। কারণ 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 পোশাকে আশাকে, চাল চলনে, নেশা ভাঙে এই মহাদেবী হলো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম হিপি। আর এই যুগে আমি, আপনি হিপি? তোদের ব্রজদাই হলো এই যুগের প্রথম হিপি। বাবা কৈলাসনাথের একেবারে ডাইরেক্ট। ও, তাই জন্য বুঝি আপনার ছবির হিরো হিপি? আচ্ছা, চরিত্রটা কিরকম ছিল? এই তো ধর গিয়ে একাধারে জুয়ারি, মাস্তান, গায়ক, আবার একাধারে নবীন হুত্তাই। আচ্ছা ব্রজদা, ছবিটা কিভাবে আরম্ভ করেছিলেন? আরম্ভ এটা অনেক ব্যাপার রে। প্রথমে টাইটেল পেলাম, ফিডিং ইউনিভার্স, ক্যামেরা জুম অন আর্থ, পৃথিবী খেলছে, দুলছে, দুলছে, খেলছে, পৃথিবীর ইনসাইড, প্যানোরামা শট অফ হিমালয়, ক্যামেরার প্যান জুম অন কৈলাসের চূড়া। হ্যাঁ, মিডলং শট। মিডলং শটে কি হচ্ছে? কি হচ্ছে? বাবা কৈলাসনাথ নাচছে, হ্যাঁ নাচছে, নাচছে, ভীষণ নাচ নাচছে, একেবারে প্রলয় নাচনে মত্ত। হাত পা, হাত পা, সব 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 সর্বঙ্গ। মানে দেখে মনে ভাবে তো যে একেবারে সেই প্রলয় নাচনের মত্ত সেই ত্রিকালের হিপি। একালের হিপি। শোনো 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 সবে, শোনো দিয়া মন, মহাভারত রচয়িতা ব্যাসদ্বৈপায়ন। আর বলি শোনো সবে, শোনো দিয়া মন, বাল্মীকি লিখেছিলেন শুভ রামায়ণ। ব্রজকার ধর্মা কহে, ব্রজকার ধর্মা কহে, শুনো পুণ্যবান, হিজির পাঁচালী মোর অমৃত সমান। লোটা কম্বল চলো লক্ষ্মণ ঝোলা, কানে নিয়ে লোটা কম্বল চলো লক্ষ্মণ ঝোলা। যেমন তেমন বুঝলি তাজা, আর তিন ফিল্মে উজির আমির, চার ফিল্মে রাজা। আমরা হিপি, আমরা সবাই কলকিয়া বোধা, হিপির গুরু মহাদেব শিষ্য
সহবতার ব্রজকার ফরমা কহে শুনো পুণ্যবান ব্রজকার ফরমা কহে ব্রজকার ফরমা কহে শুনো পুণ্যবান বীর পাঁচালী মোর অমৃত সমান অমৃত সমান টানে সে স্বর্গ সুখ আর তিন টানে সে পরম ব্রহ্ম চার টানে মন সাধু হিপি 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 আমরা হিপি আমরা সবাই কোন কি অবতার হিপির গুরু মহাদেব শিষ্য অবতার ব্রজকার ফরমা কহে শুনো পুণ্যবান ব্রজকার ফরমা কহে শুনো পুণ্যবান হিপির পাঁচালী মোর অমৃত সমান অমৃত সমান বন্ধলা চ্যাংদোলা কাঁচা খোলা কোকো খোলা কাঁচা খোলা বন্ধলা চ্যাংদোলা কাঁচা খোলা কোকো খোলা কাঁচা ছোলা বন্ধলা চ্যাংদোলা কাঁচা খোলা কোকো খোলা কাঁচা ছোলা বন্ধলা চ্যাংদোলা কাঁচা খোলা কোকো খোলা কাঁচা ছোলা বন্ধলা বুঝলা প্লিজ আরেকটা গান করুন বুঝলা বুঝলা আর একটা গান করলাম দাদা আমি কারো অর্ডার মাসিক চলি না আমি সমাজ সংসার সংস্কার এসব মানি না যেহেতু আমি একজন শিক্ষিত ফ্রেন্ড এটি একটি খুব সাধারণ জিনিস আপনারা যারা হিপি হতে চান তারা এটা ধরবেন না হ্যাঁ এটি হলো একটি সোনার বল একেবারে পিওর গোল্ড এটার দাম হলো কমপক্ষে কয়েক লক্ষ টাকা চাঁদের আলোয় বিলীন হয়ে যেতে ইচ্ছে করছে না আরে আজকুড়ি বেটা বেটি প্রেশান দিয়ে একেবারে জন্মে ছোদের তোদের চাঁদে পাঠাচ্ছি তুমলো কি কথা হয় আমার পেছু পেছু আও আয় হারাম জ্বালা নেবে আয় উনুন মুখো না না উনুন মুখো নেবে আয় এই হুতুম কাঁচা আজকুড়ির বেটা হ্যাঁ এই হিপি গানে সব মন্ত্র দিচ্ছে গুষ্টির পিন্ডি চটকে দেবো এই तुम लोग कहीं मोटा मोटा गत নিয়ে কে দেখায় নেই দেখায় কি আমার এই নাবালিকা মেয়ে কে খায় তোমরা আপনি কেন মনে করছেন না আমি আপনার জামাই মনে করুন না আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে তোমার মুখে আমি নিউরে
জেলে যাবে দিদি এই কে তোমার লেজি দেবো না আমি টাকা দেবো টাকা 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 কি টাকা কত 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 টাকা দেবো কত 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 আছে বল না বল না আচ্ছা আমার এই যে মসজিদ হেলা নিচে এরকম বুঝলি আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এরকম এরকম অসম্ভব রকমের স্পষ্ট এবং গভীর একটা জিনিস মার্ক করেছি কি দাদা ছবিটা কিরকম সিম্বলে ভর্তি ওয়ান্ডার ওয়ান্ডার সিম্বলের এরকম সাজেস্টিভ নিউজ মানে ফর্ম অ্যান্ড কন্টেন্টে কেউ ভিজুয়ালাইজ করতে পারে খুব শক্ত কিন্তু ব্যাপারটা ভালো আছে আমি এ বিয়ে করবো না জিপি হবো জিপি হবো চল তোদের আমার মাথায় দিয়ে আসি তোর আমি দেখাচ্ছি हम लोग जीपी हो गया सब मोटा होता है हाँ लेके नहीं धपा তুমি মোড়া গুলো সচ্ছে মাদার মাদার প্লিজ মাদার
মিঠু মিঠু দাদা কিছু বুঝলি? দাদা ফ্যান্টাস্টিক সত্যি আমাদের দুর্দান্ত এরকম একটা মারাত্মক ছবি রিলিজই হলো কিন্তু তুই বইটা রিলিজ হলো না কেন? চ্যাপলিন 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 আমাকে চিঠি লিখ, বললো যে ব্রজদা তোদের ত্রুফো ইঙ্গমার, তারপরে সত্যজিৎ, কুরুসুয়া, বুলবেল, গদার, চুকরাই, উইলিয়াম ওয়াইলার এর সব চোখে জল দেখে আমি আর ছবিটা রিলিজ দিলাম না, বুঝলি নিতে এই ফিল্ম টিলিম নিয়ে সিনেমা টিনেমা নিয়ে আমার ওপর তর্ক পাই বুকে মেকআপ করে ভাব নিয়ে করে আসছেন। এই যেমন শুনছেন কোম্পানি কাজে ফাঁকি দিয়ে তো বাস করতে হচ্ছে, কোম্পানি মাইনে খান না কে? চার্লি চ্যাপলিন ব্রজদার বন্ধু। কোনো বেশি কেন নি বায়োস্কোপ করে তোমরা বায়োস্কোপ করো, এখানে কার্যকিরি করতে এসছো কেন? না ওই এই যে শোন, টেবিলে যত ফাইল দেওয়া হয়েছে যত তিরক শেষ করতে হবে বাড়ি যাবেন, তুমি বড় সাহেবকে রিপোর্ট করো, মনে থাকে না মন্ত্রী হবে। কাগজ 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 আরে চললেন আমি যাচ্ছি মানে এসো বাবা এসো। আর কত দেরি হয়েছে না? দেখ না দেখ, এই যে দেখ সব ফাইল শেষ করে যেতে হবে। বাবা এত? তাহলে আমি যাচ্ছি। ফেরবার সময় বাড়িতে বলে যাস ফিরতে রাত্রি হবে। আচ্ছা আর কাল সকালে আমাকে দেখতে বলে নিমতলা ঘাটে আসতে হবে। সে কি কেন? সকালে তোর বৌদির সঙ্গে ঝগড়া, ফলে বাজার হয়নি, তাই ভেবেছিলাম যে অফিস থেকে ফেরবার পথে। বাবা সুনীল, এখন সুনীল আমার একটা কাজ করবি? হ্যাঁ এই 10টা টাকা নিয়ে ওই শিয়ালদা মার্কেট থেকে কিছু বাজার করে নিয়ে তোর বৌদির কাছে পৌঁছে দিবি। আচ্ছা তাকে কোনো রকম শান্ত কর বাবা। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। মা মারো আর কতদিন? ওরে বাবা 10টা বেজে গেল। ব্রহ্মহীন বাড়িতে গিয়ে যেন খাবারটা ঢুকে বাবা সুনীলটা আবার লোকে যায়। বাজারটা যদি পৌঁছে দিয়ে গিয়ে থাকে তাহলে কি করে যাবেন বাবু? ট্রাম্বার সব বন্ধ, কেন? বোমা মেরেছে। বোমা? তা যারা বোমা মেরেছে তাদের দয়া করে ডাকো বাবা। কেন তাদের ডাকবো কেন? আমার মাথায় 2-4টা মারো। বোমা বোমা ঘাটে বোমা, হাতে বোমা, পেটে বোমা। সুনীল এসেছিল, বাজার দিয়ে গেছে তো। এত কাজে চাপ পড়েছে, বড় দেরি হয়ে গেল। মেয়েদের মতো এমন স্বার্থপর আর জীবনে দেখুন। খিদের জ্বালায় ভিড় যাচ্ছি, উঠে খাওয়া দাওয়া দেবে নাকি? আজ তোমার খাবার নেই। দেখো মেয়েটার চড়িও না বলছি, একেবারে কুরুক্ষেত্র হয়ে যাবে কিন্তু। শিপিনিকে শিপিনি না করছিলি, কাল না গেলি বলো ওকে। কি সব আজে বাজে বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
আমার মাথা খারাপ হয়েছে? আমার মাথা কিচ্ছু খারাপ হয়নি। বলো, ওই হিপিনি না শাকচুনি আমার সর্বনাশ করেছে ওকে। হিপিনি? ও তুমি সব বলে গেছো বুঝি? সেই বলে থাকুক, বলো কে? আরে বাবা, সে তো সিনেমার হিরোইন হিপিনি সেজেছিল। আর তুমি হিপ্পি? আরে সেও তো সিনেমা। তুমি কবে সিনেমায় নামলে শুনি? দেখো 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 দেখো, তোমার মাথায় বায়ু চলে গেছে। আমার মাথায় বায়ু চলে গেছে। তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ। আমি খাবো না, আমার খাবার দরকার খাবে নেই। কি করে? যাও, খাবে যাও। কি করে? খাবে কি করে? হিপিনির সঙ্গে তো সিনেস্ট্রি করে পেট ভরেই গেছে না একা। আরে মা, কি ভাষাতে পড়লাম, তুমি জিনিসটা বুঝতে আমি পারছো না। ঠিক বুঝি, আমি সব বুঝি। আমাকে কি বোঝাবে তুমি? ওই বুড়ো বলতে ভিনরুচি হয়েছে, হিপিনির সঙ্গে বেলেলাপানা করা, আমি সব বুঝি। সহ্য করবো না আমি। সহ্য করতে না। আমি চলে যাবো এখান থেকে। কিন্তু যাবার আগে ওই হিপিনির রক্ত মাংস আমি কচকচে খেয়ে যাবো, জেনে রেখো। অফিসে বড় বাবু ঘরে এসছে, বাঁচবো না, বাঁচবো না। আমি কেন দ্বিতীয় পক্ষে বিবাহ করতে গেলাম? ভাগ্য মানে বউ মরে, কথায় বলে। কি হলো? ও করছে কেন? খাবে চলো। আমি খিদে নেই, আমি খাবো না। খিদে নেই? দেখো ভালো ভালো ওঠো বলছি, নইলে কিন্তু আমি। তুমি খেয়েছো? তোমার আগে কখনো খেয়েছি? তোমার হিপিনি কি করবে জানি না, আমরা বাপু স্বামীদের আগে খেতে পারি না। হ্যাঁ গো, অফিসে একটু মন টন দিয়ে কাজ করো। গাল গপ্প মারলে বড়বাবু আবার দর্শক আটকে রাখে। বড় বাবু বাপের সাথে কি যে আমাকে আটকায়? আমি তো ইচ্ছে করে কাজ করি। আমি কাজ না করলে অফিসটি এতদিনে উঠে যেত। এই কিচ্ছু জানো না, সব আমাকেই করতে হয়। এই তো সেদিন মালিক বলছিল যে ব্রজদা তোমাকেই অফিসের বড় বাবুটা করেছে। আমি যে ওই বড় বাবুর এই বুড়ো বয়সে চাকরিটা চলে যাবে, তাই আমি না করে দিলাম। করতে হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো। বাকি যা বলেছো বলেছো, আর কাউকে যেন ওসব কথা বলো না। কেন? বড়বাবুর কানে গেলে সত্যি তোমার চাকরিটা যাবে। আমার চাকরি খায় কোন বলবো না? না বলো কথা বল। তুমি অফিস থেকে দেরি করে ফিরলে আমার কত ভাবনা হয় জানো? আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ তোমার এই সুন্দর কচি মুখখানা আমার সামনে সবসময় ভেসে ভেসে বেড়ায়। ছাই ভেসে ভেসে বেড়ায়। বুঝি গো বুঝি, কিন্তু কি করবো বলো, ছা পোষা গেরস্ত মানুষ, কিছু রোজগার পাতিও তো করতে হবে। সব পুরুষ মানুষ হয়েছে রোজগার করে বাপু, সিনেমা দেখতে যায়, বেড়াতে যায়, কত রকম আদর টাদর করে। হ্যাঁ বুঝছো বুঝছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই সামনের রোববারে তোমাকে একটা সিনেমা নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? কি ছবি দেখাবে? ওই যে আমাদের বাড়ির সামনে চলছে, হ্যাঁ, মাসিতলা। মা শীতলা? না মা শীতলা আমি দেখবো না। ও আমি দেখেছি, আমি দেখবো মোহব্বত কি খেল। মোহব্বত কি খেল? প্রেম প্রেম খেলা? আরে রামো 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 চন্দ্র, বরং মাসিতলা দেখো, তাতে ভক্তি রস আসবে মনে। বলছি আমি মা শীতলা দেখবো না, আমি দেখেছি। আর তোমাকেও মোহব্বত কি খেল দেখতে হবে, নইলে দ্বিতীয় পক্ষে স্ত্রী করে কি করে বসে রাখবে শুনি। সাক্ষাৎ রসমতি আমার ছুলো হয়েছে, ঠাট্টা করো না। তুমি আগে বলো মোহব্বত কি খেল দেখতে যাবে কিনা। আচ্ছা বাবা, যাবো যাবো। হ্যাঁ পারবে। এই নাও গো। আচ্ছা তুমি যে এই মা শীতলা ছবিটি দেখলে, কবে দেখলে? বলি কার সঙ্গে দেখলে? না আচ্ছা একজন। তুমি না কার সঙ্গে দেখলে? আচ্ছা একজন। তুমি বলবি না বাবা কার সঙ্গে দেখলে? আরে বাপু বললাম তো আচ্ছা। শুনতে দোষ কি? বাবা ভয় নেই ভয় নেই, তোমার মেয়ে রেনুর সঙ্গে দেখেছি বুঝলে। তাই বলো। রেনুকে নিয়ে তুমি যেন আবার ওই মহাব্বতের খেলা দেখতে যেও। কেন, দেখলে কি হয়? একটু অকাল বক্ষ তৈরি হবে। আগে ওকে ছেলে মেয়েদের চেনো না তো, সবাই করে প্রেম প্রেম করে কেঁপে উঠে। মোটেই না, রেনুর স্বভাব চরিত্র খুব ভালো। আরে বাবা বুঝলে না, যুগের হাওয়া। চাপ কেন দরকার? বুঝতে পারো চাপ কেন দরকার? কাকে? এই যুগের হাওয়া সব কাটাকে। মেয়ের আগে প্রেম প্রেম ছাড়া। আচ্ছা কাদু আবু না কাঁদু না, সোনামণি বলো। আচ্ছা
সোনামণি কাদু, আচ্ছা তুমি বলো তো, আমাদের যৌবনকালে আমরা কি কখনো কোনো যুবক যুবতীর দিকে তাকিয়েছিল? আমার তো মনে হয় আমি তাকাই। মনে হয় কেন? নিশ্চয়ই করে বলতে পারছো না? হ্যাঁ নিশ্চয়ই করে বলছি তাকাই। নিশ্চয়ই করে বলছো তুমি তাকাওনি? আমিও তাকাইনি। না মিথ্যে কথা কেন বলবো? আমি তাকিয়েছিলাম যুবতী মেয়ের দিকে তাকিয়েছিলাম। যুবতী মেয়ে? যুবতী এগারো পূর্ণ যুবতী। যুবতী মেয়ে? কি দেওয়া চলছে? কালবার কি আছে কাদু? সে তো তুমি। আমি? কেন রেনুর মা তোমার প্রথম পক্ষের স্ত্রীর দিকে বুঝে তুমি তাকাওনি? তিনি তো গত হয়েছেন, তিনি তো গত হয়েছেন, এখন তুমি খালি তুমি। সত্যি? কাঁদছো তুমি? মাই ডার্লিং, করে দাম করে দাম শুনি শুনি। আরে আয় আয় ভেতরে ভেতরে। আপনাদের প্রাইভেট ব্যাপার? আরে আমাদের প্রাইভেট। বুড়ো স্বামী দ্বিতীয় পক্ষের মান ভাঙা মান ভেতরে ভেতরে যাবো। ইয়ে শুনি, এক কাজ কর দিনই ওই রেনুর জন্য কয়েকটা ভালো পাত্রদের দিন। ঠিক আছে দেখবো। ওর জন্য আপনি ভাবেন, রেনুর জন্য আপনি ভালো ছেলে দাও। না 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 না, বুঝছিস না, যুগের হাওয়া খুব খারাপ। না না, রেনু সেরকম মেয়ে না। আরে পাল্লায় পড়তে পারো কেন মেয়ের সম্বন্ধে আজে বাজে কথা বলছি শুনি? হ্যাঁ রেনু আমার শান্ত ধীর স্থির বুদ্ধিমতী নেই, যে ঘরে যাবে আলো করে রাখবে। হ্যাঁ তা আমি বুঝলাম, কিন্তু বয়সটা তো বাড়ছে, সেদিকটা দেখতে হবে। না 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 দেরি করা ঠিক না। শুনি তুইও পাত্র দেখ, আমিও পাত্র দেখি। আর কাদু কাদু তুমি আজকে ওই ফটো করে কোনো লোক পাবে। ঠিক আছে? হ্যাঁ 10 টাকা বাড়বে। হ্যাঁ মা কি গো ভুলে গেলে? শুনলুম মাথায় হাত দিয়ে কিন্তু কথা নেই। আর কথা ওই শালা কথাই আমাকে পাগল করবে। ঠিক ব্যাপার মনে হচ্ছে। কিশোর আর কথা জিজ্ঞেস করবো? এটা কিছু মনে না করেন। এই যে আপনার ব্যাপারটা না, এটা যদি একটু মানে এক্সপ্রেশনে প্রকাশ না করে ডায়লগে প্রকাশ করেন তাহলে বুঝে শুনে বলুন না কি আছে। হাসবেন না তো? না না হাসবো কেন? প্রবলেম হাসবে না কেন? আমি প্রেমে পড়েছি বৌদির ছোট বোনের সঙ্গে। এই তো চাই প্রেমের শিলা ভাসে জলে। গভীর প্রেম, বিশ্বাস করুন 37 বার আমরা নিরিবিলিতে দুজনে মিলে একসঙ্গে মিলেছি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি ডায়েরিতে দেখাচ্ছি। কফি হাউস 5 দিন, কফি হাউস 5 দিন, চিনি রেস্তোরাঁ 5 দিন, চিনি রেস্তোরাঁ 5 দিন, বালিফুল 4 দিন, বালিফুল 4 দিন, বোটানিক 2.5 দিন, পাশেই তো গঙ্গা, তো গঙ্গায় 1.5 দিন, গঙ্গায় 1.5 দিন, লেকে 2 দিন, লেকে 2 দিন, ইডেনে 1 দিন, ভিক্টোরিয়া 3 দিন, ভিক্টোরিয়া 3 দিন, চিড়িয়াখানা 4 দিন। সিনেমায় খুব একটা যাওয়া হয়নি। হ্যাঁ গিয়েছি, হিন্দি না বাংলা। আমরা দুজনে মিলে মাঝে মাঝে সিনেমা দেখেছি, কিন্তু জানেন যখন ও ছবিতে উত্তম কুমারকে দেখে না, তখন ও কিরকম যেন উত্তেজিত হয়ে পড়ে। আমার খুব জেলাসি হয়।
শুনছিলাম কাজে যাও না আর বাবা সব তো বুঝলাম, কিন্তু আসলে তোমার মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম কিছু নেই। দেখুন দেখুন 37 বার আমরা দুজনে মিলে দেখা করেছি তো, কিন্তু জানেন ওই একবারও আমি ওই ভালোবাসার একটি কথাও ওই মেয়েটিকে বলতে পারিনি, জানেন, নট এ সিঙ্গল ওয়ার্ড। ওয়াই বলতে অসুবিধে কি হচ্ছিল? অসুবিধে কিছু নেই, অসুবিধে কিছু নেই, জানেন, যখনই আমি মেয়েটিকে ভালোবাসার কথা বলতে যাচ্ছি তখনই আমি তোতলা হয়ে যাচ্ছি, মানে ওই তোতলা হয়ে যাচ্ছি, জানেন। হ্যাঁ, আসল মাল আর বেরোচ্ছি, ভীষণ ট্র্যাজেডি বলুন তো। আরে গানই হলো এর একমাত্র ওষুধ, বুঝলি? গান গেয়ে যা, গান গেয়ে। হ্যাঁ তাহলে চলো পান্দে পান্দে। কোনো ভাই নেই বলবে, দেখে দাদা, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, কথাটা কি গানে ঠিক জমবে? আরে খুব জমবে, খুব জমবে। প্রথম জীবনে বুঝলি আমিও তোতলা ছিলুম, নিজের মতো আমি ওই গেতে পড়েছিলুম। গান গিয়ে সব ভালো হয়ে গেল? আর শোন না, শুধু ভালো কেন, ভালো হয়ে বিলেতের হাইড পার্কে কেরোসিন বাক্সের উপর দাঁড়িয়ে এক নাগারে 72 ঘন্টা লেকচার দিয়ে একেবারে ওয়ার্ল্ড রেকর্ড। দাদা একটু আপনার ওই অভিজ্ঞতাটা কি বলুন, একটু উপকার হয় আর কি। দাদা একটু বলুন না। যাবো ভালো, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকতো বাণী। বাণী আমাকে দিকেই কিরকম জানিস, যেমন মুচকি মুচকি হাসত। আমার তো চেহারা ওই যে গুড গুড এই উত্তম করে বালিগঞ্জের দিকে যায় না। কেন 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 না, ওই গড়িয়াহাটা মোড়ে দাঁড়ালে মেয়ের স্কুল কলেজ বাজার সব বন্ধ হয়েছে, তো সব মেয়েগুলো আমার আশেপাশে গুড়গুড় 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 কথা বলতেন। আরে আমি তখন প্রচন্ড তোতরা, এক একটা কথা বলতে 20 মিনিট সময় লাগতো। যাই হোক, একদিন পানি করলো কি, তার ছোট ভাইকে একটি চকোলেট খুলে দিয়ে আমার কাছে একটি বই পাঠিয়ে দিল। বইটা খুলে দেখি তার মধ্যে ছোট্ট কি ছিল একটি চিঠি। শুনবি এখান থেকে শুনবি, লেখা ছিল কাল বিকেল 5টায় ভিক্টোরিয়া। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।